আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আপনাদের মাঝে কোনো আমল বা মাসালা বলার জন্য আসিনি। আজকে এসেছি একজন ব্যক্তির বিষয়ে কথা বলতে। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে জেনে ফেলেছেন আমি কোন ব্যক্তির কথা বলছি। শায়েখ আহমদুল্লাহ। জাতি হিসেবে আমরা গর্ব করে বলতেই পারি আমাদের একজন শায়েখ আহমদুল্লাহ আছেন। একজন মানুষ তার কর্ম দিয়ে, তার কাজ দিয়ে গোটা দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন। কিভাবে সৎ থেকে স্বচ্ছভাবে এত বড় একটি ফাউন্ডেশন চালানো যায়, এত মানুষের আস্থা অর্জন করা যায়, এত আমানতদারিতা অর্জন করা যায়, সেটা শায়েখ আহমদুল্লাহকে না দেখলে অথবা তার কার্যক্রম না দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি। তিনি এতই বিনয়ী ছিলেন যে তার কথায় কখনো কেউ কষ্ট পেত না। তিনি মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে গেছেন। তবে তার প্রতিচ্ছবি যদি কেউ দেখতে চান তাহলে শায়েখ আহমদুল্লাহ এর মধ্যে দেখতে পারেন। অবশ্যই এ কথা বলতেই হয়, যে ব্যক্তি মানুষের প্রশংসা করতে জানে না সে মহান রব্বুল আলামিনেরও প্রশংসা করতে জানে না। আমি জানি এই কথাগুলি এখন বলার কোনো মানে হয় না, কারণ দেশে একটি দুর্যোগকালীন অবস্থা চলছে। যারা শায়েখ আহমদুল্লাহকে খুব কাছ থেকে চেনেন বা তাকে দীর্ঘদিন ধরে দেখছেন, তার কথা শুনছেন, তারা তার সম্পর্কে আরও ভালো জানবেন। আমরা ভেবে খুবই আনন্দিত হই এবং আবেগে আপ্লুত হই। ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীরের একটি ট্রাস্ট ছিল যেটা আস-সুন্নাহ ট্রাস্ট নামে পরিচিত। ওনার ইন্তেকালের পরে মনে হয়েছিল এরকম একজন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিয়ে গেলেন, তার জায়গা কে পূরণ করবে। আমার খুব আফসোস হতো, খুব কষ্ট লাগতো। আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাটিকেও পরিপূর্ণ করে দিয়েছেন। গত কয়েক বছর ধরেই আমরা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলে আসছি। বিভিন্ন সময় তাকে নিয়ে যখন বিভিন্ন ধরনের কথা বলা হয় তা আলেমগণই বলতে পারেন। তারা বলেন এবং তাদের এই কথাগুলিকে কিভাবে তিনি ট্যাকেল করেন, কিভাবে তিনি তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং তার বিনয়ী আচরণের মাধ্যমে সেগুলোকে মোকাবেলা করেন, এটা আপনার আমার জন্য খুবই একটি বড় শিক্ষণীয় বিষয়। আপনি যদি আমাকে বলেন তার ক্যারিয়ারের মধ্যে কোন জিনিসটা সবার আগে আপনি সামনে রাখবেন, তাহলে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে তার বিনয়ী আচরণ। বাংলাদেশে যতজন আলেম আছেন তাদের মধ্যে অন্যতম জ্ঞানী একজন মানুষ তিনি। আপনি ইউটিউবে গেলে যদি আপনার কোনো কিছুর জানার প্রয়োজন হয়, কোনো মাসাইল যদি আপনার জানার প্রয়োজন হয়, আপনি যে কোনো প্রশ্ন লিখে সার্চ দিলে সেইটার প্রথম ভিডিওটা শায়েখ আহমদুল্লাহরই আসবে। এইটা নিয়ে কিছু মানুষ একসময় ট্রল করত, যাদের ট্রল করার স্বভাবটা এখন হয়তো কমে গিয়েছে পরিস্থিতির শিকারের কারণে। কারণ তারা জানে যে এরা আমাদেরকে তখনই ছাড় দেয় নাই। শায়েখ আহমদুল্লাহ কখনোই কাউকে একটা কটু কথা বলেন নাই। তবে আমরা কখনোই চুপ থাকিনি, আমরা চুপ থাকবো না। আপনারা অতীতে করেছেন তখনও চুপ ছিলাম না, ভবিষ্যতে করলে তখনও চুপ থাকবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের মতে শায়েখ আহমদুল্লাহ এই জাতির জন্য একটি বড় নিয়ামত যা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশের যত দুর্যোগই হোক সেখানে সবার আগে শায়েখ আহমদুল্লাহ তার সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে উপস্থিত থাকেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়ান। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন শায়েখকে নেক হায়াত দান করুন। হায়াতি রব্বুল আলামিন তার হায়াতকে আরও বৃদ্ধি করে দিন, তাকে আরও দীর্ঘদিন আমাদের মধ্যে জীবিত রাখুন এবং ইসলামের এই সুমহান বাণী আমরা যেন তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তিনি যেন আরও বেশি করে আত্মমানবতার সেবায় নিয়োজিত হতে পারেন, মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারেন। কোনো স্বার্থ ছাড়াই শুধুমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য যা তিনি করে যাচ্ছেন তা আমাদের জন্য অনুকরণীয় একটি বিষয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বোঝার তৌফিক দান করুন, আমিন। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন।